নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ফোনপে অ্যাপ থেকে ট্রেনের টিকিট বুকিং করবেন। আমি সবার আগে আমার ফোনপে অ্যাপ ওপেন করে নিয়েছি। ফোনপে অ্যাপের একটু নিচের দিকে এলে এখানে ট্রাভেল বলে একটা সেকশন পেয়ে যাবেন। এখান থেকে ফ্লাইট, বাস, ট্রেন সব টিকিটই আপনি বুক করতে পারবেন। ট্রেনের টিকিট বুক করার জন্য আমি ট্রেন এই অপশানটার উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কনফার্ম টিকিটের পেজে নিয়ে চলে আসা হলো, অর্থাৎ এর সাথে ফোনপের টাই আপ আছে, সেই জন্য এটা চলে আসা হলো। এরপর আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ফরমাট 2 সিলেক্ট করে নিয়েছি, বর্ধমান থেকে রামপুরহাট, এটা আমি সিলেক্ট করলাম এবং আমি যাব কালকে, আমি সেই জন্য টুমরো সিলেক্ট করেছি। আপনি যদি এর পরের ডেট চুজ করতে চান তাহলে এই ক্যালেন্ডার অপশানে এসে এখান থেকে আপনারা ডেট চুজ করে নিতে পারেন। আমি আপাতত 2 তারিখ সিলেক্ট করছি, তারপর সার্চ ট্রেন অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ট্রেনে কীরকম ওয়েটিং আছে বা কোনো সিট খালি আছে কিনা, এবং তার থেকেও এখানে একটা বড় সুবিধা, এখানে এআই ফেসিলিটি আছে, যার মাধ্যমে আপনি যদি কোনো ওয়েটিং টিকিটও বুক করেন, মানে কম ওয়েটিংয়ের টিকিট আর কি, সেটার কনফার্ম হওয়ার চান্স কতটা আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আমি এখান থেকে একটা ট্রেন পেয়ে গেছি, ইন্টারসিটি এক্সপ্রেস, যেটার অ্যাভেলেবেল সিট আছে 104টের মতো। এখান থেকে আপনি শিডিউল অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই ট্রেন কোন রুটের ওপর দিয়ে যায় এবং আপনার যেতে কতক্ষণ সময় লাগবে, মাঝখানে কতগুলো স্টপেজ আছে, সবগুলোই কিন্তু এখানে শো হবে। আমি বুক করার জন্য অ্যাভেলেবেল অপশানটার উপর একবার ক্লিক করব। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনপে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো হচ্ছে, লগ ইন করতে বলা হচ্ছে। আমি আপাতত এখানে লগ ইন ইনস্ট্যান্টলি এটা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোন কোন ডেটে কতগুলো সিট আছে সেগুলো শো হচ্ছে, তার সঙ্গে ভাড়া কত লাগবে সেটাও কিন্তু শো হচ্ছে। জেনারেল টিকিট পাওয়া যাচ্ছে, আমি সেই জন্য তৎকাল অপশানে যাচ্ছি না। তৎকালও আপনারা এখান থেকে বুক করতে পারেন। তৎকাল আপাতত নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, আমি জেনারেল অপশান সিলেক্ট করে বুক, তার নিচে যে 70 লেখা আছে এই ঘরটার উপর একবার আমি টাচ করব। এরপর প্যাসেঞ্জারের নাম এখানে দিতে হবে, যেটা গভর্নমেন্ট আইডি প্রুফে আছে, সেই নামটা এখানে পুট করবেন। এজটা এখানে পুট করবেন, ঠিক তার নিচে জেন্ডার সিলেক্ট করবেন। বার্থ প্রেফারেন্স যদি কিছু থাকে দিয়ে দেবেন, তারপর সেভ প্যাসেঞ্জার করবেন। আমি একজন প্যাসেঞ্জারের নাম দিলাম, সেই জন্য এটা শো হলো। আপনারা যদি আরও প্যাসেঞ্জারের নাম অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ অপশন থেকে আপনারা অ্যাড করতে পারেন। নিচের দিকে আপনার ফোন নাম্বারটা শো হবে, ইমেল আইডি দেওয়ার দরকার নেই, দিতেও পারেন নাও পারেন। পেজটিকে আরেকটু ওপরের দিকে তুললে না, এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেখানে একটা অপশন আছে ফ্রি ক্যান্সেলেশন অপটেডেড। যদি আপনার মনে হয় আপনার যাত্রা অনিশ্চিত এবং আপনি ক্যান্সেল করতে চাইছেন টিকিটটা, সেক্ষেত্রে আপনি টিকিটের পুরো টাকা রিফান্ড পেতে চাইছেন, সেক্ষেত্রে এই অপশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তবে এই অপশনগুলো সিলেক্ট করলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। এখানে মোটামুটি কত চার্জ লাগছে সেটা আপনি দেখে নিতে পারবেন। তবে আপনার জার্নি যদি সিওর থাকে সেক্ষেত্রে এই অপশনগুলো সিলেক্ট না করাই ভালো। তবে আপনি যদি মনে করেন ফুল রিফান্ড পেতে চাইছেন, আপনার যাত্রা ঠিকঠাক নেই, নাও যাওয়া হতে পারে, সেক্ষেত্রে এই অপশনগুলো সিলেক্ট করতে পারেন। আমি আপাতত নো অপশনটা চেক করে পেমেন্ট করব। আর অবশ্যই এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, যেখানে ট্রাভেল ইন্স্যুরেন্স কথা বলা হচ্ছে 45 পয়সা পার পার্সন হিসাবে। এবার এই 45 পয়সা ট্রাভেল ইন্স্যুরেন্সের বিনিময়ে আপনি কত টাকা পাবেন এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আর আপনি যখনই ট্রেনের টিকিট বুকিং করবেন অবশ্যই এই অপশনটায় টিকমার্ক দিয়ে রাখবেন। আর যেহেতু আমার কনফার্ম টিকিট আছে সেই জন্য কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশনটা এনেবেল না করলেও হবে। এই অপশনটার অ্যাকচুয়ালি কাজ কি, যদি আপনার টিকিট ওয়েটিং হয়ে যায় এবং অন্য কোনো বার্থে বা অন্য কোনো কামরায় যদি সিট খালি থাকে, মানে আপনার স্লিপারের টিকিট কেটেছেন, আপনার হয়তো এসিতে ফাঁকা আছে, সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা যদি চেকমার্ক করা থাকে আপনাকে সেখানে আপগ্রেড করে দেওয়া হবে ফ্রি অফ কস্টে। তারপর আমি প্রসিড টু পে এই অপশনটায় ক্লিক করব। এরপর আপনার আইআরসিটিসির ইউজার আইডি এখানে পুট করতে হবে। যদি আইআরসিটিসির ইউজার আইডি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট কী করে করতে হয় সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আমি আপাতত এটা পুট করে প্রসিড করব। এরপর এখানে একটা পপ আপ আসছে, এখানে বলা হচ্ছে আপনি 26 টাকা পার প্যাসেঞ্জার হিসাবে ফ্রি ক্যান্সেলেশন অ্যাভেল করতে পারেন, মানে যা টিকিটের ভাড়া তার সাথে প্লাস 26 টাকা লাগবে। যদি আপনি টিকিট কখনো ক্যান্সেল করেন তাহলে আপনি পুরো টাকাটাই রিফান্ড পাবেন। আমি আপাতত এটা নিচ্ছি না, আমি সেই জন্য নো করে দেবো, আপনারা চাইলে নিতে পারেন। এরপর এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে। আবারও এখানে একটা অপশন চলে এসেছে, দেখুন আমি এটা এনেবেল করলে 26 টাকা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আমার যাওয়া কনফার্ম, সেই জন্য আমি এই অপশনটায় টিকমার্ক দিচ্ছি না, তারপর প্রসিড টু পে করছি। এরপর পেমেন্ট করতে হবে 15 মিনিটের মধ্যে। আমি আমার ফোনপে ইউপিআই এর মাধ্যমে এটা পেমেন্ট করে দেবো। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার আইআরসিটিসির পাসওয়ার্ড এখানে পুট করতে হবে, তারপর ক্যাপচা পুট করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমার টিকিট বুক হয়ে গেল এবং এখানে টোটাল পিএনআর নাম্বার জেনারেট হয়ে চলে এলো। ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করে আপনারা টিকিটটি ডাউনলোড করতে পারবেন, রিটার্ন টিকিটও এখান থেকে কাটতে পারবেন। আর অবশ্যই এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর এই অপশনের ঠিক নিচে টিকিট ক্যান্সেল, বোর্ডিং পয়েন্ট চেঞ্জ, ট্রেন স্ট্যাটাস, টিডিআর ফাইল, সিট লেআউট, এগুলো কিন্তু আপনি সবই করতে পারবেন। এইভাবে ফোনপে অ্যাপ থাকলেই আপনারা টিকিট বুকিং করতে পারবেন, আলাদা করে আইআরসিটিসির অ্যাপ ইনস্টল করার দরকার নেই। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।